ইমানের হীরার খণ্ডে তৈরি সুখের এক আধ্যাত্মিক বাড়ির ভেতরে আমরা অত্যন্ত সম্মান, ইজ্জত, দেহের আনন্দ, মনের আনন্দ, দৈহিক আত্মিক পুলকে পুলকিত হয়ে আমরা জীবনযাপন করছি। যে জিনিস মানুষ শ্রম ছাড়া পায় সেটার কদর মানুষ বুঝে না। মালে মুফত দিলে বেরহম উর্দুতে বলা হয়, যেটা ফাও পায় মানুষ সেটা খুব নির্দয়ভাবে মানুষ ব্যয় করে, এটাকে বলে মালে মুফত দিলে বেরহম। আমরা তো ইসলাম পেয়ে গেছি কোনো ত্যাগ ছাড়াই, এই জন্য ইসলামের প্রতি কোনো দরদ নেই, খুব কম দরদ আমাদের অন্তরে। আমাদের 100 টাকার লস হলে যতটা আমরা ব্যথিত হই, আমাদের 1000 কোটি টাকার আখিরাত দিন ইসলামের লস হলে আমাদের কিছু যায় আসে না, এমনটা আমাদের মনোভাব হয়ে আছে, যেহেতু ইসলাম পেয়েছে বিনা কষ্টে, এই জন্যই। কিন্তু খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কালেমা পড়ার জন্য কাফেররা ধরে নিয়ে আগুন জ্বালিয়ে আগুনের উপরে তাকে সেঁকা দিত, দুজন সামনে দুজন পেছনে ধরে তার কোমর জ্বলন্ত আগুনের উপরে রাখত, কোমর থেকে মেরুদণ্ড থেকে তার রক্ত মাংস চর্বি বিগলিত হয়ে আগুনে পড়ে পড়ে আগুন নিভত, তারপর ছেড়ে দিত। বিলাল জানতো আরবের তপ্ত মরুর বুকে বিশাল পাথর তার বুকে চাপা দিয়ে, যেই মরুভূমির বালি গায়ে লাগলে ফসকা পড়ে যায়, সেই অগ্নি বালির উপরে শায়িত রেখে তাকে যখন আযাব দেওয়া হয়েছিল, কোনো খাদ্য নেই, কোনো পানীয় নেই, বখাটে ছেলেদেরকে লেলিয়ে দিয়ে পাথর নিক্ষেপ করা হচ্ছে, আগুনে পোড়ানো হচ্ছে, মরুর তপ্ত আগুনে, আর সে আহাদ আহাদ বলে চিৎকার করছে। ওই বেলাল জানতো এই কালেমার মর্মটা কেমন, আমরা কিন্তু সেটা জানবো না। তারপরে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যবান বলে আমরা নিজেদেরকে মনে করতে হবে। ইসলাম পুরোটাই জ্ঞানের নাম, বিজ্ঞানের নাম, সায়েন্সের নাম, অভিজ্ঞতার নাম, পাণ্ডিত্যের নাম। ইসলাম ভূতত্ত্বের নাম, মহাকাশবিদ্যার নাম। ইসলাম প্রাণীবিদ্যার নাম। ইসলাম জেনেটিক জ্ঞান বিজ্ঞানের নাম। ইসলাম মেডিকেল সায়েন্সের নাম। আপনি জ্ঞান ও বিজ্ঞানের যে কোনো শাখায় বিচরণ করতে যাবেন, সেখানে ইসলাম গিয়ে হাজির। আমি তো উস্তাদ, ইসলামই তো উস্তাদ সেই জ্ঞান বিজ্ঞানের। মানুষ জেনোম প্রজেক্ট আবিষ্কার করে, জেনেটিক বিজ্ঞান আবিষ্কার করে অনেক গৌরববোধ করেছে যে সৃষ্টিকর্তার সৃষ্টির ভাষা আমরা আয়ত্ত করে ফেলেছি। তিনি কি ভাষায় কিভাবে সৃষ্টি করেন আমরা ধরে ফেলেছি। আজ থেকে 8-9 বছর আগে বিজ্ঞানীরা জেনেটিক জ্ঞান বিজ্ঞানের শাখা আবিষ্কার করে অনেক গৌরববোধ করেছে। একটা জিনের ভেতরে 300 কোটি বেজ পেয়ার থাকে, আদি জোড়া থাকে। এই 300 কোটি জোড়ার মধ্যে লেখা আছে আদম কেমন ছিল, হাওয়া কেমন ছিল। আদম হাওয়া থেকে আজ পর্যন্ত এই শিশু পর্যন্ত, যার দেহ থেকে এই জিনটা, এই কণিকাটা আহরণ করা হলো, সে পর্যন্ত তার কোন পূর্বপুরুষ নারী পুরুষ কে কেমন ছিল, কার চক্ষু নীল ছিল, কার চুল কোঁকড়ানো ছিল, কার চুল সোজা ছিল, কার চামড়া কালো ছিল, কার ফর্সা ছিল, কার ঠোঁট মোটা ছিল, কার পাতলা ছিল, কার শরীরে পশম বেশি ছিল, কার কম ছিল, তার সামষ্টিক গুণ বৈশিষ্ট্য ছোট্ট কণার মধ্যে 300 কোটি লেখনির মাধ্যমে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। মানুষ মনে করেছে এটা আমাদের আবিষ্কার, অনেক গৌরবের। সে আবিষ্কারটা কোরআনিক জ্ঞানের ছায়াতে হয়েছে। কিন্তু আপনারা জানলে বিস্মিত হবেন, এই জেনোম প্রজেক্টের সব কিছু কথা আল কোরআনে এবং নবীর সহিহ হাদিসের মধ্যে 1400 বছর আগে সব বলা আছে। এক ব্যক্তির ঘরে একটা কালো শিশু জন্ম হলো, সে ফর্সা, তার স্ত্রীও ফর্সা। সে তো তার স্ত্রীকে অপবাদ দিল যে সন্তান আমার না।
নবীজির কাছে এসে নালিশ করলো। নবীজি শুনে জিজ্ঞাসা করলেন, তোমার কি উট আছে? আছে। কি কালার? লাল কালার, সাদা কালার, বিভিন্ন মিশ্রিত কালার। তো সেখানে কি এই লাল উটের ঘরে কখনো কালো উট বা অন্য কালারের উটের জন্ম হয়েছে? সে বলল, হ্যাঁ হয়েছে। তো কিভাবে? সে বলল, লা আল্লাহ এরকান নাজা আহু, কোন শিরা উপশিরা কোন বংশগতি টেনে এনেছে। ধর্মীয় জ্ঞানে সব জ্ঞানী থাকে। সে লোকে জবাব দিল। তো নবীজি বললেন, লা আল্লাহ এরকান নাজা আহু, তোমারও হয়তো কোনো বংশ বৈশিষ্ট্য, কোন তোমার পূর্বপুরুষ কালো ছিল, বংশগতি বংশ বৈশিষ্ট্যের যেই স্রোতধারা তোমার ভেতরে আছে ওইটা টেনে কালো পূর্বপুরুষকে এনে তোমার এই শিশুর গুণ বৈশিষ্ট্যের মধ্যে মিশিয়ে দিয়েছে। তোমার কোন কালো পূর্বপুরুষ এরকম ছিল, এই জন্য তোমার ছেলেটাও কালো হয়েছে। অতটুকু বুঝে সে চলে গেল। এটাই তো জেনেটিক। নবীজি বলেছেন, সৃষ্টির উপকরণ, মা বাপের উপকরণ যখন মাতৃগর্ভে স্থিতিশীল হয়ে যায়, আহদারাল্লাহু কুল্লা নাসাবিন দুনা আদামা, এই মায়ের পেটে আদম থেকে শুরু করে এই ভ্রূণ পর্যন্ত, এই শিশু পর্যন্ত যত পূর্বপুরুষ নারী পুরুষ ছিল সবাইকে আল্লাহ এখানে হাজির করেন। জেনেটিকলি সব উপস্থিত। ট্রিলিয়ন ট্রিলিয়ন ছবি থেকে, আকার আকৃতি থেকে, বৈশিষ্ট্য থেকে যাচাই বাছাই করে এই শিশুকে একটা আকার দেয়া হয় আল্লাহর পক্ষ থেকে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওহে মানুষ, তোমার মহানুভব রব সম্পর্কে কিসে তোমাকে প্রতারিত করলো? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াক, তোমাকে একটা ফ্যাশন দিলেন, সুন্দর ফ্যাশনে তোমাকে সৃষ্টি করেছে। কুকুরের মতো নয়, গরুর মতো নয়, সাপের মতো নয়, অন্য কোনো কীট পতঙ্গের মতো নয়, অত্যন্ত সুন্দর একটি শেপ, একটি ফ্যাশন দিয়ে তোমাকে সৃষ্টি করেছে। ফাদালাক, অত্যন্ত ভারসাম্যপূর্ণ। দুই হাত দেখো কত সুন্দর সমান, দুই চক্ষু দেখো এক সমান, দুটো পা দেখো এক সমান। কোনো বিপত্তি না হলে, কোনো রোগ ব্যাধি না আসলে, কোনো বাধা না পেলে সবকিছুই সৃষ্টিকর্তার পরিকল্পনা মতো কত সুন্দর ভারসাম্যপূর্ণ ভাবে তিনি তোমাকে সৃষ্টি করেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে আকৃতিতে তিনি চেয়েছেন তোমাকে তিনি সৃষ্টি করেছেন, জোড়া দিয়েছেন। তোমার চক্ষু এই জন্য কালো যে তোমার পূর্বপুরুষদের চক্ষু কালো ছিল। নীল যদি হয় জন্য নীল হয়েছে, ওখানে কোনো নীল ছিল। ঠোঁট যদি মোটা হয় তাহলে ওখানেও কেউ মোটা ছিল। রং যদি কালো হয় তাহলে অতীতে কেউ কালো ছিল। যদি খুব জ্ঞানী হও, মাতা পিতার কেউ সেরকম পণ্ডিত নয়, তীব্র মেধার অধিকারী নয়, কিন্তু শিশু হয়েছে অত্যন্ত প্রখর মেধার অধিকারী। অবশ্যই জেনেটিকলি অতীতে কেউ এই বংশের অনেক প্রখর মেধার অধিকারী ছিল, জেনেটিকলি সেটা টেনে এই শিশু পেয়ে গেছে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তাহলে জেনেটিক বিজ্ঞানের পুরোটাই মহানবী বলেছেন আর কোরআনে বলা আছে। এক